জাতীয় মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ৩টির আরও যাচাই বাছাইয়ের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা অধ্যাদেশসমূহ জাতীয় সংসদে পাশের বিষয়ে সচিবালয়ের সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৭টি হুবহু বিল আকারে আইনে রূপান্তর করা হয়েছে। এছাড়া ১৩টি অধ্যাদেশ সংশোধনের মাধ্যমে আইনে পরিণত করা হয়েছে এবং ৭টি অধ্যাদেশ রহিত বা হেফাজতে রাখা হয়েছে। অন্যদিকে বাকি ১৬টি অধ্যাদেশ বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী আরও যাচাই বাছাই করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। মন্ত্রী বলেন, বিএনপি তার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আইনগুলোকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং যুগোপযোগী করতে চায়। জনগণের যে কোনো যৌক্তিক দাবি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। আমাদেরকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সড এবং ভেরি ব্যালেন্সড সচিবালয় অধ্যাদেশ সুপ্রিম কোর্টের এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, এই দুইটা সম্পর্কে খুব ভালো আইন আনতে হবে, সমস্ত স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে। এই কথাগুলোই বিলের এই যে প্রস্তাবনায় বলা হয়েছে। সুপ্রিম কোর্ট তো আমরা পার্লামেন্টেও বলেছি বিচারকরা স্বাধীন। আপনারা শুনেছেন পার্লামেন্টে আমরা বলেছি যে একজন সহকারী জজের ট্রান্সফার বা বদলি, ডিসিপ্লিনারি অ্যাকশন, পদোন্নতি কোনো কিছুই দেওয়ার ক্ষমতা আমাদের এককভাবে না। এটা সুপ্রিম কোর্ট যদি অ্যাপ্রুভ না করেন এটা আমরা করতে পারি না।